নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। হাড়ির খবর নিয়ে এসে গেছি আপনাদের সামনে। আজ আমাদের আলোচনার বিষয় বস্তুটা হচ্ছে মোদি বনাম মমতা। খুব স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদি নির্বাচন 2026 এপ্রিল মে মাসে, তার অনেক আগেই আলিপুর দুয়ারে এসে তিনি ভোটের দামামা বাজিয়ে দিয়েছেন, ভোটের ঢাকে কাঠি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে বলে ইটের বদলে পাটকেল, এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির বৈশিষ্ট্য। আপনি বলতে পারেন ইম্পালসিভ, আপনি বলতে পারেন অনেক বেশি রিফ্লেক্স পলিটিক্স, মানে একদম সেই পাভলভের প্রতিবর্ত ক্রিয়ার মতো রাজনীতি। মানে উনি যেতে না যেতেই, বলতে না বলতেই নবান্নে এসে একদম নবান্নে, তৃণমূল ভবনে নয়, বাড়ির চাঁদোয়ার তলায় নয়, নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। তৃণমূলের একজন নেতা আমায় বললেন যে এটা কীরকম জানেন তো, মমতা বললেন নরেন্দ্র মোদীকে যে কোথায় খাপ খুলেছ মোদী, এই যে পশ্চিমবঙ্গ। আমি বললাম যে ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন, আমাকে তো হাঁড়ির খবরে অনেক কথা বলতে হয়, ভেতরের ব্যাপারটা যদি একটু বলেন। বললেন দেখুন, প্রধানমন্ত্রী সিকিমে ভার্চুয়াল মিটিং করলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া। উনি কিন্তু আলিপুর দুয়ারের সফরটা বাতিল করলেন না, কেননা বাতিল করলে বার্তা রটি যেত ক্রমে যে মোদি আবার মমতা সেটিং। এই তো এলো না, বিজেপি রাজ্য নেতৃত্ব অনেক দিন ধরে একটা হতাশায় ভুগছে, এবং রাজ্য নেতারা তো অমিত শাহর কাছে গিয়ে পই পই করে বলছেন যে নরেন্দ্র মোদীকে আমাদেরকে চাই, নরেন্দ্র মোদীকে আসরে নামাতে হবে, তা না হলে এই নির্বাচনী বৈতরণী পার হওয়া কঠিন। দেখুন, একটা উপনির্বাচন ঘোষণা হয়েছে, সেটা নিয়ে কারোর কোনো কথাবার্তা নেই। বিজেপির প্রার্থী কে ও সেখানে দাঁড়াচ্ছে সেটা নিয়ে কারোর কোনো আগ্রহ নেই। বিজেপির কোনো কাউকে দেখছি না প্রচার করতে। কিন্তু আলিপুরদুয়ার, কেন আলিপুরদুয়ার, কেন প্রধানমন্ত্রী সেখানে এত তড়িঘড়ি করে এলেন, সেসব কথা তো পরে। কিন্তু আজকের হাঁড়ির খবরের যেটা বিষয়বস্তু হচ্ছে যে কেন মমতা, তারও কেন তর সইল না। তিনি সঙ্গে সঙ্গে সিঁদুরের কথা বলতে গিয়ে, অপারেশন সিঁদুর থামেনি, অপারেশন সিঁদুর চলছে, বলতে না বলতেই তিনি সিঁদুর নিয়ে যে কথা বললেন। এবং বেশ কিছুদিন পর মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু নরেন্দ্র মোদীর নাম করে তিনিও কিন্তু, অনেকে বিজেপি নেতারা বলছে যে এটা কিন্তু একটুখানি একদম বিলো দ্য লেভেল, সেটা একটুখানি আক্রমণটার একটুখানি একটু ব্যক্তিগত আক্রমণে চলে গেলেন মমতা। এটা তো অনেকদিন ধরে দেখছিলাম না। কিন্তু নরেন্দ্র মোদীও কিন্তু মমতার নামটা উচ্চারণ করেননি, কিন্তু বলতেই বা কি বাকি রেখেছে। আমি দেখছিলাম নরেন্দ্র মোদী যখন প্রথম যে বৈঠকটা করছিলেন, প্রশাসনিক বৈঠক, সেখানে বৈঠকটা যখন উনি বলছিলেন তখন শেষে একটা কথা বললেন, আমি জানি আপনারা আমার কাছ থেকে কি শুনতে চাইছেন এবং অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কিন্তু সেসব কথা আমি এই মঞ্চে বলবো না, কেননা এই মঞ্চে একটা ঔচিত্য আছে, প্রশাসনিক তো বৈঠক। সেখানে তিনি কিন্তু পশ্চিমবঙ্গ কি করছে না, উন্নয়নের বিষয় ইত্যাদি ইত্যাদি বললেন। কিন্তু আমি সেই কথাগুলো কিছুক্ষণের মধ্যেই, যেগুলো শুনতে চাইছেন, আমি বলছি জনসভায় প্রকাশ্যে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে নরেন্দ্র মোদীও জানেন যে উন্নয়ন বা কত কোটি টাকা দিল কি দিল না, রাজ্য কি করলো না, এগুলো প্রধান নির্বাচনী প্রচারের অগ্রাধিকার নয়। আসতে হবে অপারেশন সিঁদুর, এবং আসতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্মমতা, যেটা প্রধানমন্ত্রীর কথা, এবং সেই নির্মমতাটাকে প্রচারের বিষয় করতে হবে। এবং মুর্শিদাবাদ, মালদা, সাথে পেহেলগামের তুলনা, এবং সেখানে কিন্তু এই যে মুর্শিদাবাদ এবং মালদার জন্য দায়ী করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং এখানে কিন্তু প্রচ্ছন্নভাবে মেরুকরণের রাজনীতিটা আসছে। তার মানে কি, একটা জিনিস কিন্তু নরেন্দ্র মোদী অনেক আগে ভোট প্রচারে এসে এটা একদম ডাইরেকশনটা রাজ্য নেতাদেরও দিয়ে দিলেন যে এবারের 2024 ভোটের প্রচারের মূল অগ্রাধিকারটা কিন্তু মেরুকরণের রাজনীতি। দেখুন, শিক্ষা নিয়ে বলেছেন, বলেননি কি বলেছেন। আজকেও সকালবেলা এই সমস্ত খবরের কাগজগুলো আমি দেখছিলাম, সেই সমস্ত খবরের কাগজগুলোতেও কিন্তু কোনো খুঁজে পাচ্ছি না যে সেই উন্নয়নের বিষয়গুলো কোথায়। মূল বিষয়টাই কিন্তু হচ্ছে
দুর্নীতিগ্রস্ত বলা হচ্ছে, নরেন্দ্র মোদী বলেছে যে সরকার নির্মম বা দুর্নীতিগ্রস্ত। বাকি সমস্ত কাগজে যে খবর, তার মধ্যে মূল বিষয়টা এসে দাঁড়াচ্ছে মোদী বনাম মমতা, এবং সেখানে এসে যাচ্ছে সিঁদুর। দেখুন, সিঁদুর যখন প্রথম নামকরণ হয়েছিল তখন পাকিস্তানের বিরুদ্ধে অভিযান চলছে, এবং সেই অভিযানে সেখানে কিন্তু সিঁদুরের যে নামকরণ, সেই নামকরণটা কেন করা হয়েছে এবং সিঁদুর নাম করানোর মধ্যে দিয়ে হিন্দুত্বের রাজনীতি হচ্ছে, এসব কথা বিরোধীদের পক্ষে তখন বলার কোনো সম্ভবই ছিল না। কেননা গোটা দেশ জুড়ে তখন একটা দেশপ্রেমের উন্মাদনা, জাতীয়তাবাদের উন্মাদনা, পাকিস্তান বিরোধের একটা আবেগ, সেখানে কোনো প্রশ্নই উঠছে না। কিন্তু ধীরে 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 যখন নির্বাচনী রাজনীতি আসছে, তখন বিজেপি যে সিঁদুর নিয়ে মানে একটা হিন্দুত্বের রাজনীতি করতে চাইছে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। এই সন্দেহটা সম্পূর্ণ আপনাদের নিরসন করে দিতে চাই একটি সিদ্ধান্ত বিজেপির। সেই সিদ্ধান্তটা হচ্ছে, বিজেপি বলেছে যে আগামী 1 মাস সিঁদুর কর্মসূচি নেওয়া হবে। অর্থাৎ সিঁদুরের প্যাকেট প্রত্যেকটা ঘরে ঘরে বিজেপির সংগঠনের পক্ষ থেকে, বিজেপির জেলা সংগঠন মায়েদের কাছে সিঁদুরের প্যাকেট তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। এটা প্রতীকী, এটা সেনাবাহিনী, ভারতের জাতীয়তাবাদ, রাষ্ট্রবাদের প্রতীকী। এই মায়েদের কাছে যাদের সমস্ত জীবন চলে গেছে তাদের প্রতি সেই সব শহীদদেরও স্মরণ করা হবে, এবং মায়েদের যে নারীত্ব, মাতৃত্ব, ভারতীয় নারীর মর্যাদা, তার সাথে সিঁদুর যুক্ত হয়ে আছে, সেই সিঁদুরটাকে আমরা ঘরে ঘরে পৌঁছে দেব। এই অপারেশন সিঁদুর, আর এদিকে দলের সাংগঠনিক সিঁদুর বিতরণের অপারেশন, এটা দেখার পর, শোনার পর, বিজেপির এই রাজনীতিটা দেখার পর মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে থাকতে পারেন? সেখানে তো টিট ফর ট্যাট, ইটের বদলে পাটকেল, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিক বৈশিষ্ট্য। দেখুন, উত্তরপ্রদেশে এটা আরও কঠিন, বিহারে এই রাজনীতির মোকাবিলা করাটা কঠিন। বিহারেরও কিন্তু ভোট নভেম্বর মাসে, এবং কলকাতা থেকে মানে আলিপুরদুয়ার থেকে প্রধানমন্ত্রী আজ কিন্তু মানে সঙ্গে সঙ্গে মানে তারপরেই সিদ্ধান্ত নিয়ে তিনি কিন্তু পৌঁছে যাচ্ছেন, পরের দিনই পৌঁছে যাচ্ছেন বিহারে। সুতরাং বিহারেও কিন্তু এই অপারেশন সিঁদুরের একটা ভূমিকা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কী করলেন? মমতা বন্দ্যোপাধ্যায় একদম ব্যক্তিগতভাবে বললেন যে সিঁদুর প্রত্যেকটি মেয়ের কাছে একটা তার নিজস্ব ব্যক্তিগত সংবেদনশীল ব্যাপার। দেখুন, সিঁদুরটা মেয়েরা কিন্তু একটু সংগোপনে রাখে। এটা কিন্তু সিঁদুর আর লিপস্টিক কিন্তু এক নয়। সিঁদুরের যে মর্যাদা, সেইটা কিন্তু আমি দেখেছি, অন্তত আমি আমার মাকে দেখেছি, আমি আমার স্ত্রীকে দেখেছি, তারা ড্রয়ারের মধ্যে আলাদা করে সিঁদুর রাখেন, এবং সেটা খুব একটা পাবলিকলি ডিসপ্লে করা হয় যে সিঁদুরটাকে নিয়ে। এমনকি সিঁদুর নিয়ে খুব বেশি কথাবার্তাও বলাটা, অন্তত আধুনিকাদের কথা ছেড়েই দিলাম, তারা তো মানে আলোচনাতেই যেতে চান না। তাদের কাছে সিঁদুরটা একটা বিরাট কিছু জীবনের একটা 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 প্রায়োরিটি নয় এই মুহূর্তে, আজকের আধুনিকা বাঙালি নারীদের ক্ষেত্রে অন্তত যা দেখি। বঙ্গললনারা তো আজকাল লিপস্টিক দিয়েও সিঁদুর ব্যবহার করে। অনেকে তো সিঁদুর না দিলেও মনে করে না যে সেখানে কোনো নারীত্বের অপমান হয়। সুতরাং পশ্চিমবঙ্গের ব্যাপারটা একটু আলাদা। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই বিষয়টা হিন্দি বলায় সর্বভারতীয় ক্ষেত্রে সেটা কিন্তু বিজেপির কাছে যে কাজ করবে না, এবং বিজেপি সেটা জানে না। বিজেপি তো সমীক্ষা যথেষ্ট করেই এই সিদ্ধান্তটা নিয়েছে। অপারেশন সিঁদুর হওয়ার আগে সমীক্ষা হয়েছে, অপারেশন সিঁদুরের পরে সমীক্ষা হয়েছে। আমি দিল্লিতে বিজেপি নেতাদের সঙ্গে কথা বলে জেনেছি অন্তত 3 থেকে 4টে সমীক্ষক মানে সংস্থা, তারা এই সমস্ত নিয়ে এটা নিরন্তর গবেষণা, নিরন্তর সমীক্ষা হয়ে থাকে। সুতরাং সিঁদুরের প্যাকেট ঘরে ঘরে পৌঁছলে বিহারে বা উত্তরপ্রদেশে তার একটা অন্যরকম প্রতিক্রিয়া হবে। এটা তো হয় রাম মন্দির নির্মাণের পরে রামলালার মূর্তি, সেখানে গঙ্গা জল, সেটা ঘরে ঘরে পাঠানোর একটা কর্মসূচি। এটাকে বলা যেতে পারে একটা পাবলিক রিলেশন, জনসংযোগের একটা পেনিট্রেশন। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তিনি কিন্তু সেখানে বললেন যে সিঁদুরটা ব্যক্তিগত বিষয়, এবং তিনি কি বললেন আমি একদম ওনার কোটটা যাতে ভুল না হয় তাই বলছি, যে প্রতি মহিলার আত্মসম্মান রয়েছে, তারা তাদের স্বামীর কাছ থেকে সিঁদুর নেন। এটা কিন্তু একটা সাংঘাতিক ব্যক্তিগত আক্রমণ। এটা নিয়ে বিজেপি
হই হই করে মমতা বিরোধী অভিযানে নামবে। কিন্তু মমতা জানেন যে মমতার যে ক্লায়েন্টেল, মমতার যে কনস্টিটিউয়েন্সি, তার মধ্যে অনেক স্তর আছে, কিন্তু ব্রডলি পশ্চিমবঙ্গের একটা বিপুল মানুষ তারা মমতাকে এই ভাষাতেই কথা বলাটা তারা শুনতে চান এবং দেখতে চান। আমাদের অনেকের মনে হতে পারে যে মমতা নরেন্দ্র মোদী সম্পর্কে এত ব্যক্তিগত আক্রমণে যাওয়াটা এটা কি মানে, আমি আপনাকে বলছি, আমি নিজে সমীক্ষা মানে মানুষের সাথে কথা বলাও তো সমীক্ষা, জনে 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 আমি যখনই যেখানে যাই যারা, এটা কিন্তু মমতার সমর্থক, খুব হাইলি পোলারাইজড। পশ্চিমবঙ্গ কিন্তু একটা খুব পলিটিক্যালি পোলারাইজড স্টেট। এখানে কিন্তু ধর্মের ভিত্তিতে যতটা না মেরুকরণ হয়, তার চেয়ে বেশি হয় রাজনৈতিক মেরুকরণ। রাজনৈতিক মেরুকরণটা মানে আপনি মমতার পক্ষে না মমতার বিপক্ষে। মমতা এখন শাসক দল, মমতা এখন মুখ্যমন্ত্রী, মমতা হচ্ছে তৃণমূল, আর অন্য কেউ নয়। মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি অভিষেক নাম্বার 2 হতে পারেন, তার গুরুত্বপূর্ণ ভূমিকা, তিনি আন্তর্জাতিক স্তরে তৃণমূলের হয়ে তার সম্মান বাড়াচ্ছেন, তৃণমূল কংগ্রেসেরই সম্মান বাড়াচ্ছেন, মোদী সম্পর্কে, জাতীয়তাবাদ সম্পর্কে একটা আন্তর্জাতিক স্তরে গোটা দেশের একটা সর্বসম্মত জাতীয়তাবাদী অবস্থান নিচ্ছেন, সেটা মমতা সমর্থনও করছেন। কিন্তু রাজ্য রাজনীতিতে সেখানে কিন্তু মমতা ইজ ইকুয়াল টু তৃণমূল কংগ্রেস, এবং সেখানে মমতার, আপনি হয় মমতার পক্ষে নয় মমতার বিপক্ষে। আপনি যদি মমতার বিপক্ষে হন, আপনি যদি চান যে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাক, তাহলে মোদি যেটা বলছে সেটা তো আপনি সমর্থন করবেন, আপনি তো বিজেপির পক্ষে আছেন। কিন্তু মমতা উদ্দেশ্যটা কি? মমতার উদ্দেশ্য হচ্ছে মমতার যে ভোট ব্যাংক, তার মধ্যে সংখ্যালঘু শুধু মমতার ভোট ব্যাংক তা নয়, কিন্তু সেখানে ওবিসিও আছে, সেখানে গ্রামীণ ভোট ব্যাংক আছে, সেখানে মহিলা ভোট ব্যাংক আছে। সুতরাং এবং তারা কিন্তু মমতাকে চায়, যে মমতার সঙ্গে তারা থাকতে চায়, মমতা যাতে থাকে সেটা তারাও আবার মনে করে। হাইলি পলিটিক্যালি পোলারাইজড বলছি। এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চাইছেন ওনার নিজস্ব ভোট ব্যাংকটাতে যাতে বিজেপি থাবা বসাতে না পারে। কারণ নরেন্দ্র মোদীরও একটা মহিলা ভোট ব্যাংক আছে, এটা আমরা সবাই জানি, এবং সেটা পশ্চিমবঙ্গে মহিলা ভোট ব্যাংক নিয়ে মমতা এবং মোদীর একটা টাগ অফ ওয়ার আছে। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময় সমস্ত মান্থলি করে দিয়েছিল ফ্রি, এবং যারা পরিচারিকা, যারা কখনো বনগাঁ থেকে, শেওড়াফুলি থেকে, নানান মফস্বল শহর থেকে কলকাতা শহরে আসে যারা পরিচারিকার কাজ করতে, তারা যখন ফ্রিতে ট্রেনে যাতায়াত করতে শুরু করলো, আমি দেখেছি কি ভয়ঙ্কর তারা ধন্য ধন্য করতে লাগলো মমতা বন্দ্যোপাধ্যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, আপনি পলিটিক্যাল পপুলিজম বলতে পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই মহিলা সমাজের কাছে দিদি, এবং তিনি যেভাবে দার্জিলিংয়ে গিয়েও একটা মোমো বানাতে গিয়েও সেই মহিলা যে পাহাড়ি, তার সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় চলে যেতে পারেন, ওটা কিন্তু আধুনিক রাজনৈতিক নেতারা, পরবর্তী প্রজন্মের নেতারা চেষ্টা করলেও কিন্তু ওই স্বতঃস্ফূর্তভাবে মেয়েদের সঙ্গে মিশে যাওয়াটা, মানে তাদের বাড়িতে ঢুকে যাচ্ছে, তাদের রান্নাঘরে চলে যাচ্ছে, এই পেনিট্রেশনটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। এটা রাজ্যের কোনো বিজেপি নেতা, সেটা শুভেন্দু অধিকারীই বলুন, সুকান্ত মজুমদারই বলুন, তারা কি সেটা মমতার প্যারালাল সেটা করতে পারে? আপনি যদি বিজেপিরও সমর্থক হন, আপনি বিজেপিকে ভোট দেন, তাহলেও আপনাকে যদি আমি প্রশ্ন করি যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মহিলা ভোট ব্যাংকটা, এটা শুভেন্দু অধিকারীর মহিলা ভোট ব্যাংকটা হতে পারে, মোদির হতে পারে। এবং সেই জন্যেই কিন্তু মোদি যাতে এই ভোট ব্যাংকে থাবা বসাতে না পারে, তার জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিচক্ষণতাটা। আপাতভাবে মনে হতে পারে যে মমতা বোধহয়, মানে বিজেপি যেটা বলছে যে মমতা মোদি আসাতে একদম পাগল হয়ে গেছে, মমতা অস্থির হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। আসলে রাজনীতিতে আন্ডার এস্টিমেট করা, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে তো 40 বছর ধরে দেখছি, কোনো ভোটকেই মমতা বন্দ্যোপাধ্যায় আন্ডার এস্টিমেট করে না। আমি জিতে যাব, আমি তো মানে এটা যদি এখন বিজেপির সুকান্ত মজুমদার ভাবতে শুরু করে যে মেরে পাস মোদি হ্যাঁ, সুতরাং আমার কিছু করার দরকার নেই, আমি দিল্লিতে মন্ত্রিত্ব করছি, মাঝে মাঝে এখানে আসছি, গাড়ি চেপে সাইরেন বাজিয়ে নীলবাতি লাগিয়ে মন্ত্রিত্ব করব, আর হিন্দুত্বের কথা বলবো, সিঁদুর ফিঁদুর নিয়ে ডায়ালগ দেব, দিয়ে আমি দিল্লি চলে যাব। আর শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি মনে করছেন তিনি বিধানসভায় সমস্ত কাগজগুলো ছিঁড়ে ফেললেন এবং বাইরে এসে ধর্ণা দিলেন। প্রতিদিনের যে রাজনীতি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কখনো মনে করেন না যে আমি তো আছি, আমি থাকবো। মানে ওই চতুর্দশ লুই বলেছিলেন আই অ্যাম দ্য স্টেট, মমতাও যদি বলতে শুরু করেন যে আই অ্যাম দ্য স্টেট, সেটা কিন্তু মমতা করে না। মোদি এসেছে, দেখুন মোদি আসার আগে তৃণমূল কংগ্রেস কি করলো,
একটা স্টেটমেন্ট করলো, ওয়েবসাইটে দিল, যে পরিযায়ী পাখির ছবি দিল। একটা পরিযায়ী পাখির ছবি দিয়ে বলল নরেন্দ্র মোদী আসছে পরিযায়ী পাখির মতো এই রাজ্যে, তিনি আসেন, ভোট হলে আসেন। সত্যি কথাই, নরেন্দ্র মোদী বহুদিন আসেননি, সুতরাং পরিযায়ী পাখি আসছে, অনেক কথা বলবেন। সুতরাং অ্যাডভান্স প্রোমো নরেন্দ্র মোদী কোথায় দেবেন যে আমি আসছি, এগুলো ঘোষণা হতে পারে, সেখানে বিজেপির দেখা নাই। মমতা কিন্তু সেই মোদীর সফরের বিরোধিতা করে এবং সেই সফরেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে পরিযায়ী পাখি বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, তিনি নিজে তখন মুখ খোলেননি এবং তিনি তখন মুখ খুলবেন কি খুলবেন না ঠিক করছিলেন। আমি জানি যে মোদী কি বলছেন সেটা দেখে, মোদী যদি এতটা উগ্র চড়া সুরে না বলতে, তাহলে হয়তো মমতাকেও নবান্নে গিয়ে সাংবাদিক বৈঠকটা তক্ষুনি করতে হতো না, সেটা হয়তো ওই কুণাল ঘোষকে দিয়ে কাজটা হয়ে যেত। কিন্তু যখন দেখা গেল যে ওয়েবসাইটে প্রথমে দেয়া হলো কুণাল ঘোষ সকালবেলায় সাধারণত প্রেস কনফারেন্স তো তৃণমূল কংগ্রেসের লোক অর্ধেক লোক ঘুম থেকেই ওঠে না, সকাল 10:30টায় সাংবাদিকদেরও খুব কষ্ট, কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করলেন। কেন করলেন না, মোদী তো সেদিনই আসছেন না, সুতরাং সকাল সকাল বলতে হবে। তো এটাকে ইংরেজিতে একটা কথা আছে যে প্রিএমটিভ মুভ, প্রিএমটিভ স্ট্র্যাটেজি টু কমব্যাট ইয়োর কাউন্টার মানে প্রতিপক্ষ। সুতরাং প্রতিপক্ষের সম্ভাব্য আক্রমণের মোকাবিলায় এটা হলো প্রিএমটিভ, অর্থাৎ পূর্ব পরিকল্পিতভাবে একটা আগাম অগ্রিম পাল্টা রণকৌশল, যাতে আমার লোকেরা ভেগে না যায়, আমার লোকেরা যেন বুঝতে ভুল না করে। জনসভায় কত লোক হয়েছিল আমি ছবিতে যতটুকু দেখতে পেরেছি, তাতে আলিপুরদুয়ারের মতো জায়গায় কিন্তু তুলনায় কিন্তু ভোট কমেছে। দিলীপ ঘোষ কিছু কথা বলেছেন, ওখানে জন বার্লার আপনি যতই যাই বলুন যে কোনো অপ্রাসঙ্গিক, কিন্তু তা হলো স্থানীয় নেতা, সাংসদ তো ছিল। সুতরাং এই সমস্ত মিলিয়ে বিজেপিও জানে যে যদি কোনো কারণে আলিপুরদুয়ার, মমতা এতদিন ধরে আলিপুরদুয়ার উত্তরবঙ্গকেও তো দেখছে, সেটা এখনই যদি মোদী না আসতেন, এখনই যদি তিনি আক্রমণ না করতেন, তাহলে বিজেপিরও প্রবলেম হতো। তো বিজেপির সমস্যা যাতে না হয় তার জন্য মোদী এসেছেন, কিন্তু একটা ইঞ্চিও জমি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়তে রাজি নন। 2026 বাইরে তিনি আর কিছু ভাবছেন না, সেটা বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে এসে এহেন পাল্টা আক্রমণ হেনে। সুতরাং এটা বলে ইটের বদলে পাটকেল। এটাকেই বলা যেতে পারে যে মমতা 1 ইঞ্চি জমি না ছাড়ার রাজনৈতিক রণকৌশল। আজকে এই পর্যন্ত, আমি এখানেই থামছি। আবার দেখা হচ্ছে আরেকটা দারুণ অন্য কোনো বিষয় নিয়ে। নমস্কার।